নমস্কার বন্ধুরা, এমএস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি চিকেন কষা রেসিপি শেয়ার করব। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দুটো বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেই দুটো দিয়ে দিলাম। 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 2 চামচ রসুন পেস্ট, আর একটা আস্ত টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ নুন, পরিমাণ মতো তেল দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে আমি এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এলাম, কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, 2টো এলাচ, দারচিনি, লবঙ্গ দেখো ফাটছে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ সাদা জিরে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মাংসটাকে দিয়ে দেবো এর মধ্যে। মাংসটা কড়াইতে ছেড়ে দিলাম। একদম জল ছাড়া এটা রান্না করব, একটুকু জল ব্যবহার করব না। কমিয়ে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রান্না করব। একটা আস্ত পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে আমি ভাজিনি, কাঁচাই দিয়ে দিয়েছি এটা। এবার একটু নেড়ে আমি চাপা দিয়ে দেব, কেন মাংস থেকে যে জলটা বেরোবে সেই জলেই এটা সেদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি স্টিমটাকে কমিয়ে রান্না করব। দেখো 2 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। চাপাটা তুলে নিয়ে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম। লঙ্কা বাটাটাকে নেড়ে মিশিয়ে নিয়ে আবার চাপা দিয়ে দেব। এখানে আমি একটুকু জল ব্যবহার করিনি, চিকেন থেকে যে জলটা বেরিয়েছে ওই জলেই মাংসটা হয়ে যাবে। মোটামুটি আমার কষানো হয়ে গেছে, আবার আরেকটু চাপা দিয়ে দেব। দেখো প্রায় আমার হয়ে এসছে। এখানে আমি যেহেতু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর আমি যেহেতু ধনেপাতা কুচি দেব, তার জন্য আমি ঘি আর গরম মশলার গুঁড়ো কিছুই এগুলো ব্যবহার করব না। দেখো হয়ে গেছে। এবার আমি এটাকে ধনেপাতা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে নামিয়ে ওপর দিয়ে আবার একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখো আমার চিকেন কষা রেসিপি তৈরি হয়ে গেছে। যদি তোমাদের রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, টাটা।